আসসালামু আলাইকুম। বহুপদী এবং বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মূলের প্রকৃতি সম্পর্কে। প্রথমে একটা নোট লিখি। এ ও বি দুইটি বাস্তব সংখ্যা, যেখানে বি বড় এর থেকে, এটা ধরে নিলাম আমরা। তাহলে এখান থেকে তিনটা শর্ত দেওয়া যাবে। এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু এ বি। 2 নম্বর, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি লেস দ্যান 0 হলে এর মান এক্স এর মান এ থেকে বড়, বি থেকে ছোট। আর 3 নম্বর পয়েন্ট, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি গ্রেটার দ্যান 0 হলে এক্স এর মান এ থেকে ছোট অথবা এক্স এর মান বি থেকে বড়। একটা ম্যাথ করি, তাহলে সহজেই বোঝা যাবে। বলছে কে এর মান কত হলে 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 11k ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান। 2 নম্বর, বাস্তব ও অসমান। 3 নম্বর, জটিল হবে। এই তিনটা পয়েন্ট আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি যে মূলের প্রকৃতি নির্ণয় করতে হলে আমাদের প্রথমে সেই পৃথক নির্ণয় করতে হবে। তাহলে আমরা মূলের প্রকৃতি অর্থাৎ বাস্তব বাস্তব সমান কি অসমান সেটা বোঝা যাবে। তাহলে চলো আমরা আগে এই সমীকরণটি পৃথক নির্ণয় করি। সমাধান দিই। সমাধান লাগে পৃথক, সমীকরণটি পৃথক। পৃথক আছে পৃথক ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে এটা বি, এটা এ, এটা সি। বি স্কোয়ারের মান নির্ণয় করে। বি স্কোয়ার হচ্ছে 11 প্লাস কে তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3k প্লাস 1 ইন্টু 9। একশো 21 প্লাস 22k প্লাস কে স্কোয়ার মাইনাস 4 নং 36 তাইলে আসলো 36 গুণ 3 108k মাইনাস 36 কে স্কোয়ার মাইনাস 86k প্লাস হচ্ছে 85। এটাকে বাংলায় কে স্কোয়ার মাইনাস 85k মাইনাস কে প্লাস 85। উপরেটা মুছে দিই। ইকুয়াল টু কমন নিয়ে আসছে কে ইন্টু কে মাইনাস 85 মাইনাস 1 কমন নেই কে মাইনাস 85
অতএব কে মাইনাস 1 কে মাইনাস 85। এই যে আমরা সমীকরণে পৃথক পেয়ে গেলাম ডি। এবার আমরা এই তিনটে সত্য প্রমাণ করব। তাহলে আছে 1 নম্বর পয়েন্টে আছে মূলদ্বয় বাস্তব সমান হলে, মূলদ্বয় বাস্তব সমান হলে বিধারক ডি ইকুয়াল টু 0, কে মাইনাস 1 কে মাইনাস 85 ইকুয়াল টু 0, অর্থাৎ কে ইকুয়াল টু 1, 85। এই যে প্রথম সত্যের জন্য আমরা কে এর মান পেয়ে গেলাম। এবার আসি দ্বিতীয় সত্য। 2 নম্বর সত্য আছে বাস্তব ও অসমান হলে ডি এর মান গ্রেটার দ্যান 0, কে মাইনাস 1 কে মাইনাস 85 গ্রেটার দ্যান 0, অর্থাৎ কে এর মান 1 থেকে ছোট অথবা কে এর মান 85 থেকে বড়। এই পেলাম আমরা দ্বিতীয় সত্যের জন্য হচ্ছে কে এর মান। এবারে তৃতীয় সত্য। তৃতীয় সত্য পাশে দিয়ে এখানে 3 নম্বর আছে জটিল হলে ডি এর মান লেস দ্যান 0 হবে, অর্থাৎ কে মাইনাস 1 কে মাইনাস 85 লেস দ্যান 0, অর্থাৎ কে এর মান 1 থেকে বড় 85 থেকে ছোট। এবং তৃতীয় সত্যের জন্য আমরা কে এর মান পেয়ে গেলাম। এবার একটা বাস্তব সংখ্যা রেখা এটা দেখাই, তাহলে সহজে তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি 185। প্রথম সত্যের ক্ষেত্রে যারা আমরা মূলদ্বয় বাস্তব সমান হলে কে এর মান হবে হলো 1 এবং 85 বাস্তব সমানের ক্ষেত্রে, অর্থাৎ কে এর মান যদি আমরা উক্ত সমীকরণে বসাই দিই তাহলে আমরা মূলদ্বয় বাস্তব এবং ওই সমীকরণে যদি কে এর মান বসাই দিই তাহলে বাস্তব এবং সমান পাবো। এবার 2 নম্বর আছে সত্য পেলাম হচ্ছে বাস্তব এবং অসমান, যেখানে হচ্ছে কে এর মান পেলাম, কে এর মান হচ্ছে 1 থেকে ছোট এই ক্ষেত্রে পেলাম কে এর মান লেস দ্যান 1 অথবা কে এর মান আছে 85 থেকে বড়, অর্থাৎ এর উপরে যে কোনো মান নিলে আমরা কে এর মান বাস্তব এবং অসমানই পাবো। এবং এই যে মাঝখানে যে মানটা রয়েছে ফাঁকার মান, অর্থাৎ জটিল হবে আসলে 1 থেকে 85 এর মধ্যে, এর মধ্যে যে কোনো একটা মান নিয়ে তোমরা যদি কে এর মান ওই সমীকরণে বসাই দাও তাহলে অবশ্যই মূলদ্বয় আসে জটিল পাবো, অর্থাৎ অসংখ্য মানে মূলদ্বয় জটিল মান আসবে, অর্থাৎ অবাস্তব সংখ্যার মান আসবে, অর্থাৎ মূলদ্বয় আসছে যেমন ধরো -1 প্লাস i এরকম কোন ধরনের মান আসবে। ঠিক আছে, এবার আসি পরের তে কে এর মান কত হলে কে প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2k 2 ইন্টু কে প্লাস 3x প্লাস 2k প্লাস 3 রাশিটি পূর্ণবর্গ হবে। এটা আমার মতো বলছে, অর্থাৎ কোনো রাশিকে যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে সেই সমীকরণ তাকে প্রথমে সমীকরণে রূপান্তরিত করতে হবে, এবং সেই সমীকরণের পৃথকের মান 0 হলে তাহলেই এবং মূলদ্বয় যদি সমান হয় তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে রয়েছে বাংলা আছে এক্স মাইনাস 2 এখানে আসে এক্স স্কোয়ার
মাইনাস 4x প্লাস 4। অর্থাৎ এখান থেকে আমরা এই রাশিটা পাই। অর্থাৎ এখানে যদি এই রাশিটাকে প্রথমে আমরা সমীকরণে রূপান্তরিত করি তাহলে আসবে হলো এটা ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান দুটি মান আসবে, মূলদ্বয় সমান আসবে। অর্থাৎ পৃথকের মান শূন্য হলে, অর্থাৎ কোনো রাশি যদি পূর্ণবর্গ হতে হলে সেই রাশিটাকে আগে সমীকরণে রূপান্তরিত করতে হবে এবং সেই রূপান্তরিত সমীকরণের মূলদ্বয় সমান হবে, যদি মূলদ্বয় সমান হবে এবং পৃথকের মান d ইকুয়াল টু 0 হবে। পূর্ণবর্গ তো d, অর্থাৎ পৃথকের মান 0 হতে হবে। তাহলে আগে রাশিটিকে আমরা সমীকরণে রূপান্তরিত করি। k plus 1 x square 2k plus 3 plus x 2k plus 3 equal to 0 সমীকরণের রূপান্তর করলে মূলদ্বয় সমান হবে, তাহলে পৃথক 0 হবে, অর্থাৎ d ইকুয়াল টু 0 হবে। এখন d এর মান বের করি, b স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে b এর মান 2 into k প্লাস 3। তারপরে b স্কয়ার মাইনাস 4 into k প্লাস 1 into 2k plus 3 equal to 0। 4 into k square plus 6k plus 9 minus 4 into 2k square plus 2k 3k plus 3 equal to 2/4। এই যে y পাশটাকে আসছে 4 কমন নেই, এই যে দুইটা 4 কমন আছে, 4 কমন দিয়ে ভাগ করে দিই, 4 দ্বারা ভাগ করে দিলে আসবে হলো k square plus 6k plus 9 minus 2k square plus minus 5k minus 3 equal to 0। এবার আসি পরের লাইনে, then minus k square plus k plus 6 equal to 0। উপরের লাইন মুছে দিলাম। মাইনাস কমন নিলে আসলে k স্কয়ার মাইনাস k মাইনাস 6 ইকুয়াল টু 0। 3 দুগুণে 6 মাইনাস 3k প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল টু 0। k কমন নিলে k মাইনাস 3 প্লাস 2 কমন নিলে k মাইনাস 3 ইকুয়াল টু 0। অর্থাৎ k এর মান পাইলাম আছে একটা k মাইনাস 3 k প্লাস 2 ইকুয়াল টু 0। অর্থাৎ হয় k মাইনাস 3 ইকুয়াল টু 0, k ইকুয়াল টু 3, অথবা হয় k প্লাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ k এর মান মাইনাস 2। এই যে k এর মান পেয়ে গেলাম আমরা, এই সমীকরণের জন্য রাশিটি পূর্ণবর্গ হবে। k এর এই দুটো মানের জন্য রাশিটি পূর্ণবর্গ হবে। এবার একটা ইন্টারেস্টিং ম্যাথ করব। অনেক ক্ষেত্রে এটা আসছে হলো এমসিকিউতেই আসে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই রাশিটির
সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নির্ণয়, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়। এটা আমরা কিভাবে করব? প্রথমে আসি এই মানটার ক্ষেত্রে। এই যে এই মানটা আছে, অর্থাৎ এক্স এর সহগ, এক্স স্কয়ার সহগ, এর মান যদি গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ 0 থেকে বড় 1 2 3 4 এই মান এরকম যদি কোনো মান হয়, তাহলে এই যে রাশিটা দেখতে পাচ্ছ যে এক্স স্কয়ার বি এক্স প্লাস সি, এই রাশিটির মান পাওয়া যাবে, সর্বনিম্ন মান পাওয়া যাবে। আর এ লেস দ্যান 0, অর্থাৎ 0 থেকে ছোট -1 -2 -3 এরকম যদি কোনো মান থাকে, তাহলে এই রাশিটির মান সর্বোচ্চ পাওয়া যাবে। সর্বোচ্চ আর সর্বনিম্ন মান দুটোই একই, অর্থাৎ 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুটো মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই রাশিটাই মনে রাখবো, 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। একটা ম্যাথ দেখাই বেরো। টু প্লাস 3x মাইনাস টুয়াইস এক্স স্কোয়ার রাশিটির সর্বোচ্চ মান নির্ণয় করো। আমরা কিভাবে সর্বোচ্চ মান পাওয়া যাবে? এই যে এর মান দেখতে পাচ্ছ -2, যেটা লেস দ্যান 0, অর্থাৎ 0 থেকে ছোট, এই জন্য এই রাশিটির মান সর্বোচ্চই হবে। আর প্রশ্নে বলে দিয়েছে রাশিটির সর্বোচ্চ মান নির্ণয় করো। তাহলে রাশিটির সর্বোচ্চ মান, তাই সর্বোচ্চ মান ইকুয়াল টু 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। এখানে এভাবে বের করেছি, বির মান হচ্ছে 3, সির মান 2। তাহলে বসাই দিই 4 ইন্টু -2 ইন্টু 2 মাইনাস বি স্কোয়ার, বির মান হচ্ছে 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু a, এর মান হচ্ছে -2। তাহলে আসলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, -16 ডিভাইডেড -9 ডিভাইডেড -8, অর্থাৎ -25 বাই -8, মাইনাস মাইনাসে কাটা গেল 25/8। এটা হচ্ছে আমাদের মান, সর্বোচ্চ মান। আজকের ক্লাস এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে করার জন্য, তোমাদের সবাইকে ধন্যবাদ। পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা মূল সহগ সম্পর্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।